ম্যালেরিয়া একটি মারাত্মক রোগ যা মশার মাধ্যমে ছড়ায়। এটি প্লাজমোডিয়াম নামক পরজীবী দ্বারা সৃষ্ট এবং ম্যালেরিয়ার প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সচেতনতাই একমাত্র সঠিক পদক্ষেপ। আজ ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ম্যালেরিয়া সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রূপাইছড়িতে ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি প্রদর্শন করা হয়। র্যালি শেষে এক সাক্ষাৎকারে দক্ষিণ জেলার ম্যালেরিয়া আধিকারিক ডক্টর মনীশ চৌধুরী জানান, ম্যালেরিয়া থেকে বাঁচার একমাত্র উপায় মশার কামড় থেকে বাঁচা এবং এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, একসময় দক্ষিণ জেলা ম্যালেরিয়ার আক্রান্ত রোগী সারা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থানে ছিল। তিনি দাবি করেন, রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের ক্রমাগত প্রচেষ্টায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা অনেক কমেছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ২০২৩ সালে সারা দক্ষিণ জেলায় ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩,০০০-এর বেশি, কিন্তু ২০২৪ সালে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা কমে হয়েছে প্রায় ৬০০। আজ ২০২৫ সালে সারা দক্ষিণ জেলাতে প্রায় ৯৫,০০০ ব্লাড স্যাম্পল টেস্ট করে এখন অবধি প্রায় ১৫৫ জন ম্যালেরিয়া আক্রান্ত রোগী পাওয়া গেছে। আজকের এই সচেতনতা র্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ম্যালেরিয়া অফিসার মনীশ চৌধুরী, রূপাইছড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি রাহুল দাস, ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট মানস চক্রবর্তী, বিশ্বজিৎ রাজ এবং পিএমশ্রী চাতকছড়ি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। আমরা জানি 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এই দিবসকে সামনে রেখে আমাদের জেলা স্তরে ডিএম স্যারের নেতৃত্বে একটা ডিসিশন হয়েছিল যে 9 তারিখ আমরা সারা জেলাতে ম্যালেরিয়া মুক্ত দিবস হিসাবে উদযাপন করব। এই দিনে দাঁড়িয়ে আমরা এটা বোঝানোর চেষ্টা করছি সবাইকে যে কিভাবে ম্যালেরিয়া থেকে বাঁচা যায়। ম্যালেরিয়া মূলত মশার কামড়ে হয়, সেই জন্য আমাদের মশার কামড় থেকে বাঁচতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দক্ষিণ ত্রিপুরার কথা যদি আমি বলি, একটা সময় দক্ষিণ ত্রিপুরাতে প্রচুর পরিমাণে ম্যালেরিয়া কেস ছিল। 2024 সালের কথাই যদি আমরা বলি, তাহলে ম্যালেরিয়ার কেস ছিল 600-র উপরে। 2023 সালে ম্যালেরিয়া ছিল 3000-এর উপরে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে ম্যালেরিয়া রোগ অনেকটা কমেছে এবং তার জন্য আমি সবার সম্মুখে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সমস্ত যারা আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন, আমাদের আশা দিদিমণিরা আছেন, আমাদের সিএইচও এমপিডব্লিউ থেকে শুরু করে ডাক্তারবাবু যারা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমাদেরকে এই যে প্রচেষ্টা আমাদের সেটা আরও চালিয়ে যেতে হবে। সবার কাছে আমি অনুরোধ রাখবো যে জ্বর হলে অবশ্যই নিকটবর্তী হাসপাতালে বা আশা দিদিমণির সঙ্গে যোগাযোগ করুন এবং ম্যালেরিয়া পরীক্ষা করুন। যদি রক্তে ম্যালেরিয়া জীবাণু পাওয়া যায় তাহলে সম্পূর্ণ চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হয়। এবং বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না, কারণ আমরা জানি জমা জলে মশা ডিম পারে এবং সেখান থেকে পূর্ণাঙ্গ মশার সৃষ্টি হয়। তাহলে জল জমতে দেওয়া যাবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদেরকে সরকার থেকে মশারি প্রদান করা হয়েছে, LLIN যাকে আমরা বলি। এই মশারির ব্যবহার যাতে অবশ্যই করা হয়, দিনের বেলা হোক বা রাত্রিবেলা হোক, ঘুমানোর সময় মশারির ব্যবহার অবশ্যই করতে হবে। তাছাড়া বিভিন্ন আরও অন্যান্য জিনিসের মধ্যে আমরা করছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা টেমিফোস মানে লার্ভিসাইড স্প্রে করছি। বিভিন্ন ড্রেনে যেখানে জল জমে থাকে ওখানে আমরা সেগুলো স্প্রে করছি। তারপরে আমাদের মশার লার্ভা ভক্ষণকারী যে মাছ আছে, এই মাছগুলোও কিন্তু আমরা বিভিন্ন রকমের আবদ্ধ জলাশয়ে আমরা প্রয়োগ করছি। তাছাড়া আশা কর্মীদের দ্বারা প্রত্যেক জায়গাতে আমাদের মাছ স্ক্রিনিং চলছে। 2025 সালের কথা যদি আমরা বলি, এখন অবধি আমরা 95,000 টেস্ট করেছি, 95,000 টেস্ট পুরো সাউথ ত্রিপুরাতে, এবং তার মধ্যে 155 জন আমরা পজিটিভ রুগী পেয়েছি। যারা যারা পজিটিভ রুগী হয়েছেন তাদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। আর আরেকটা ভালো খবর হলো, বিগত 5-6 বছরের মধ্যে আমাদের ডিস্ট্রিক্টে ম্যালেরিয়ার কারণে কোনো রুগী মারা যাননি। তো আমরা চাই যে আমাদের এই যে প্রচেষ্টা, আমাদের জেলাকে ম্যালেরিয়া মুক্ত করা, এই প্রচেষ্টায় সবাই সামিল হন। সাংবাদিক বন্ধু যারা আছেন আপনাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনাদের মাধ্যমে এই খবরটা সবার মধ্যে ছড়িয়ে দিন যে মশা যদি না কামড়ায় তাহলে ম্যালেরিয়া হবে না। ম্যালেরিয়া না হলে আমরা আলো ভালো থাকবো, আলো সুস্থ থাকবো, এবং সেই আশায় আমি আজকের দিনে সবার কাছে রাখবো যে আপনারা সবাই ম্যালেরিয়া সম্বন্ধে সচেতন হবেন এবং ম্যালেরিয়া মুক্ত দক্ষিণ ত্রিপুরা গড়তে আমাদের সাহায্য করবেন। ধন্যবাদ।